ভিসা ডিরেক্ট আসলে একটা গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে। বাজারে আমরাই প্রথম অলরেডি লঞ্চ করেছি। অ্যাকচুয়ালি দেখেন, আমরা যদি জানি বছরে প্রায় বাংলাদেশ থেকে প্রায় 90,000, 80 থেকে 90,000 স্টুডেন্টস দেশের বাইরে পড়তে যায়, মেইনলি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা। বাট এখন ইউএসএর ভিসার কিছু রেস্ট্রিকশনস হওয়াতে এখন কিন্তু ইউরোপে, এমনকি দুবাইতেও প্রচুর মানুষ পড়তে যাচ্ছে। সো এতে করে আমরা দেখেছি যে এখানে প্রায় অলমোস্ট $4.5 বিলিয়ন মতো প্রতি বছরে টিউশন ফি আমরা বাইরে পাঠাই, বিভিন্ন ব্যাংক, সবগুলি ব্যাংক মিলিয়ে। আর এছাড়া মেডিকেল ট্যুরিজমও কিন্তু হিউজ অ্যামাউন্ট বাইরে চলে যায়, প্রায় 6.5 বিলিয়ন। সো আমরা সবগুলো মিলে আমরা যেটা কাজ করার চেষ্টা করছি যে আমরা কাস্টমাররা এসে আমাদের সঙ্গে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুললে স্টুডেন্ট ফাইলটা একটু স্পেসিফিক স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট খুলতে হয়। আর এছাড়া যে কোনো কাস্টমার এসে যদি একটা সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খোলেন, ওনাদের আমরা ভিসা ডিরেক্টের চ্যানেলটা দিয়ে ইমিডিয়েটলি ওনাদের ডেস্টিনির অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিতে পারবো। এটার মেইন সুবিধা হচ্ছে এটা সুইফটের চেয়ে চিপার, তো সুতরাং এটা কাস্টমার কনভিনিয়েন্স। রেমিটেন্সে আসলে এটা আমরা পাঠাচ্ছি, আর রেমিটেন্সে আমরা সাধারণত যেটা বলছি বাইরের থেকে টাকা আসাটা। তো এটা আসলে আমরা দেশের বাইরে টাকা পাঠানোতে 14টা সেক্টরে বাংলাদেশ ব্যাংক আপাতত অ্যালাউ করেছে। তার মধ্যে আসলে ম্যাক্সিমাম যেই সেক্টরগুলোতে মানুষ বিদেশে টাকা পাঠায় তার মধ্যে হচ্ছে মেডিকেল অ্যান্ড অলসো স্টুডেন্ট ফাইল। আর এছাড়া তো ডেস্টিনেশন যারা ট্রাভেল করতে যান তারা তো যাই। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস যেটা আছে এফইপিডির আন্ডারে, সেই রেগুলেশনসগুলি সবই ঠিক থাকবে। এটার মধ্যে আমরা কোনো বেশি ডলার দিতে পারবো তেমন কোনো সেইটার কোনো এন্টাইটেলমেন্ট ব্যাঙ্কগুলোর নাই। মেডিকেলটার জন্য এবং স্টুডেন্টদের জন্য আসলে তো স্টুডেন্টদের একটা বয়সসীমা আছে, মোস্টলি ইয়াং পিপল যারা আন্ডারগ্র্যাড করতে যায় বা গ্র্যাজুয়েশন প্রোগ্রামে করতে যায়, পিএইচডি করতে যায়, তাদের একটা সেগমেন্ট। আর একটা হচ্ছে যারা অসুস্থ, যারা জানবে দেশের বাইরে যান তাদের জন্য। বাট এছাড়াও আছে অনেকেই মেডিকেল ভিসার সমস্যা হয়, ওনারা আসলে ট্যুরিস্ট হিসেবে বিদেশে চলে যান এবং তারপর ওখান থেকে সে টাকাটা খরচ করেন। সাধারণ একজন কাস্টমার আমাদের ব্যাংকে আসবেন, অ্যাকাউন্ট খুলবেন। আর আপনারা জানেন যে আমেরিকাতে যখন কেউ পড়তে যায় তখন I-20 আসে, I-20-র মধ্যে ডিটেল থাকে তার ওনার খরচ কত, এবং তারপর হচ্ছে এবং এর পাশাপাশি অনেক সময় হয় কি যে অনেক সময় কিন্তু আমরা ধরেন আমেরিকাতে ওরা যায় 4 বছরের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, সেখানে 5 বছরের ভিসা অনেকেই পায় কিন্তু। তো ধরেন অনেকেই কিন্তু সেমিস্টার অনুযায়ী ওনারা প্রতিটা সেমিস্টারে কেউ 4টা কোর্স করেন, 5টা কোর্স করেন, এটা ডিপেন্ড করে ওনার সেমিস্টার অনুযায়ী। এছাড়াও আমরা যেটা দেখি যে 1 বছরের আমরা টাকাটা কিন্তু সাধারণত 1 বছরে আমরা পাঠিয়ে দিই। তারপরে ওই পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে কিন্তু ওনার রেজাল্ট আসে এবং সেটা সেই স্টুডেন্টটা কন্টিনিউ করছে কিনা সেটা দেখে কিন্তু আমরা টাকাটা সাবসিকুয়েন্টলি আমরা আবার ট্রান্সফার করি। তো সুতরাং ডকুমেন্টেশন আসলে তেমন কোনো একদম বেসিক ডকুমেন্ট, অ্যাকাউন্ট খোলার জন্য সেই সাধারণ ডকুমেন্ট। এর পাশাপাশি যদি কোনো মেডিকেল গ্রাউন্ডে যায় তাহলে যেই হাসপাতালে যাবেন সেই হাসপাতালের ডকুমেন্টেশন একটা থাকতে হবে। আর হচ্ছে গিয়ে যদি ইউনিভার্সিটি যায় ইউনিভার্সিটির I-20 থাকতে হবে, বা বিভিন্ন দেশের I-20তে ইউএসএ বলে, অথবা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন নামে পরিচিত। আসলে আমরা সেই বেসিসে টাকাটা পাঠিয়ে দিই না, বিকজ সাধারণ মানুষজন এসে তো একটা সাধারণ অ্যাকাউন্ট করবেন। তো তার পরবর্তী উনি আমাকে বলেন যে আমি আসলে ইন্ডিয়াতে যাচ্ছি, আমার এখানে সে একটা হসপিটাল নাম বলেন ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে হবে, তখন উনি স্পেসিফিক কারণ বলবেন। এমনি তো জেনারেলি আসলে ভিসা ডিরেক্ট তো সবাই ইউজ করবেন না, যারা টাকাটা বিদেশে পাঠাবেন বিভিন্ন পারপাসে তাদের জন্য খরচ হবে। বাংলাদেশের কাস্টমাররা বেনিফিটটা পাচ্ছে, আর বাংলাদেশের কাস্টমাররা কস্টটা সেভ করতে পারছে, তাদের কস্টটা সেভিং হচ্ছে। আরেকটা হচ্ছে কি যে বাংলাদেশ থেকে ধরেন এই স্টুডেন্ট ফাইল সার্ভিসে কিন্তু অনেক রকম ব্যাংকেরই সবগুলোই অলমোস্ট ব্যাংক সার্ভিসে দেয়, বাট স্পেশালাইজ সেগমেন্ট ওয়াইজ হয়তো বা আইডেন্টিফাই করে একটা সেগমেন্টে সেই সার্ভিসে দেওয়া হয় না। অর্থ পাচার আসলে হয় হুন্ডির মাধ্যমে ম্যাক্সিমাম টাইমে। প্রতিটা ব্যাংকেরই একটা স্বকীয়তা থাকে, ইন্ডিভিজুয়ালিটি থাকে, যদিও তা অন্যান্য ব্যাংক পরবর্তী সময় সেটা কপি করে ফেলে। কারণ সবগুলো সার্ভিস আসলে বাংলাদেশের ব্যাংকের কিন্তু সবগুলো সার্ভিস ভ্যানিলা প্রোডাক্ট, খুব বেশি ডিফারেন্সিয়েটেড সার্ভিস কিন্তু নাই। তো আপনাকে আসলে যদি ব্যাংকে একটা সেক্টরে যদি আপনার একটা জায়গা করে নিতে হয়, তাহলে আপনাকে প্রতিখানেই সবসময় একটা ইনোভেটিভ একটা বা আর্লি মুভার অ্যাডভান্টেজ নিতে হবে। আমি মনে করি মেঘনা ব্যাংক এটা নিয়ে একটা আর্লি মুভার অ্যাডভান্টেজ নিল এবং নিজের একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ করা এবং একটা টার্গেট সেগমেন্টকে ক্রিয়েট করা, দ্যাটস হোয়াট উই আর লুকিং অ্যাট। আমরা কিন্তু টাকা পয়সা দিচ্ছিলামই, আমরা কিন্তু সুইফটের মাধ্যমেই টাকা পয়সা ট্রান্সফার করছিলাম। আমরা শুধু এখানে যেটা করছি যে আমরা ফাস্টার, সেফার অ্যান্ড সিকিউর করছি উইথ এ লেস এক্সপেন্সিভ ওয়ে। তো এটা কাস্টমারের বেনিফিট হচ্ছে এবং আমিও ওই টাকাটা বিদেশে পাঠাচ্ছি না। তো সুতরাং আমি মনে করি যে ব্যাংকের জন্য যেমনভাবে ভালো হচ্ছে, কাস্টমার উপকৃত হচ্ছে, এবং সেইভাবে কাস্টমার এবং ব্যাংক উপকৃত হলে দেশ উপকৃত হওয়া।